নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অবশ্যই আজকাল পরশু আর আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমাদের দেখতে দেখতে আমরা সেপ্টেম্বর মাসে পড়ে গেছি এবং আর খুব বেশি দিন বাকি নেই। পুজো আসছে, এইটা খুব ভালো লাগার একটা জায়গা। কিন্তু সত্যি কথা বলুন তো, আপনি যারা এই অনুষ্ঠান দেখছেন আজকে, সকলের জন্য এই পুজোটা খুব ভালো, খুব আনন্দের? আমার তো মনে হয় না। আমারও মনে হয় না। কেননা হয়তো আমরা অনেক সময় মেকি হাসি, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, এই বছরের পুজোটা আপনার জন্য সত্যি কি খুব ভালো? দেখুন, হয়তো আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে, কিংবা হয়তো আপনার সন্তান এতটাই অবাধ্য যে আপনি তাকে বাগিয়ে আনতে পারছেন না, কিংবা আপনি অর্থনৈতিকভাবে এতটাই পিছিয়ে পড়ে আছেন যে সবাইকে পুজোতে কিছু কিনে দেবেন সেই সামর্থ্যটুকু আপনি পাচ্ছেন না। তো কেউ না কেউ কোনো না কোনোভাবে কোথাও না কোথাও অসুবিধায় রয়েছেন। সব পুজোতেই আমরা এরকম হয়তো খানিকটা উপরের কষ্ট চেপে দিয়ে আনন্দ করার একটা অভিনয় করে থাকি। এমনটা তো কাঙ্ক্ষিত নয়। আনন্দ করব ভেতর থেকে, অন্তর থেকে। আর তার জন্য প্রয়োজন সঠিক গ্রহ প্রতিকার, অর্থাৎ ছকের সংস্কার, গ্রহ সংস্কার। এই কথাটি কেন বলছি, আজকে রাজশ্রীর কথা বলতেই হয়। দীর্ঘ 23টা বছর রাজশ্রী কিন্তু তার এই পেশাগত জীবনে কাজ করছেন এবং এই 23 বছর সিটিভিএনের পর্দায় একদিনের জন্য তাকে অন্তরালে যেতে হয়নি। এবং তার শ্যামবাজার এবং গড়িয়াহাট ভাগ্যচক্র, শ্যামবাজার জুপিটার, এই দুটি চেম্বারও তার 23 বছরের চেম্বার। এবং একজন এসেছেন রাজশ্রীর কাছে এবং তার প্রতিকার, রাজশ্রীর দেওয়া প্রতিকার তিনি পালন করে তিনি ফল পেয়েছেন। তিনি তার পরিবার পরিজন প্রিয়জনকে নিয়ে এসেছেন। তাই বলা হয় রাজশ্রীর দেওয়ার প্রতিকার যার সঙ্গে থাকে, ভাগ্য তার সঙ্গে থাকে। হ্যাঁ, রাজশ্রীর প্রতিকার কিন্তু ওই নিলেন, কিনে নিলেন, নিয়ে গিয়ে রেখে দিলেন বা পড়ে ফেললেন তা নয়। রাজশ্রীর প্রতিকার পালন করতে হয়, অর্থাৎ অর্নামেন্টস শুধু নয়, সেটাকে ঈশ্বরের আধ্যাত্মিক ভক্তি দিয়ে তাকে কিন্তু পালন করতে হয়। তবেই কিন্তু সেই প্রতিকারের একটা মূল জায়গা আপনারা পাবেন। আজকে আমি কেন এতগুলো কথা বলছি, সামনে দুর্গাপুজোর, সামনে কিন্তু রাজশ্রী প্রত্যেকটা অমাবস্যাকে গুরুত্ব দেন, কিন্তু বছরের কয়েকটি অমাবস্যাকে রাজশ্রী বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। সেই কয়েকটি বিশেষ অমাবস্যার মধ্যে সামনে রয়েছে মহালয়া অমাবস্যা। তো মহালয়া মানেই আমরা জানি পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তো এই পিতৃপক্ষ পড়ছে হচ্ছে 7 তারিখ, সামনে 7ই সেপ্টেম্বর থেকে। তো এই যে পিতৃপক্ষের যে তর্পণের কথা বলি, বা মহালয়ার ওই পূর্ণ দিনে যে আমরা তর্পণের কথা বলি, আমার আপনার কাছে প্রশ্ন যে তর্পণের প্রয়োজন এবং তার তাৎপর্য যদি আপনি একটু বিশ্লেষণ করেন। দেখুন, আমি যেটা বলবো, তর্পণের প্রয়োজনীয়তাও আছে এবং তাৎপর্যও আছে। মহাকাব্য মহাভারত মতে মহাবীর মহাদানী কর্ণ দেহত্যাগ করেন ও তাঁর আত্মা স্বর্গে পৌঁছয়। তখন তাকে খাদ্য হিসাবে স্বর্ণ, রত্নমূল্য এই ধরনের জিনিস খাবার জন্য দেওয়া হয়। তো তখন তাকে খাদ্য হিসাবে এই যে মূল্যবান খাদ্যবস্তু দেওয়া হচ্ছে, এতে কর্ণ বিভ্রান্ত হন এবং তিনি যমরাজের কাছে তার সমস্যার কথা জানান ও জানতে চান তার এই অবস্থার কারণ কি। যমরাজ উত্তর দেন, মহাবীর কর্ণ, আপনি জীবদ্দশায় বহু দান করেছেন, আপনি দানবীর, সব রকম কিছু দান করেছেন, কিন্তু আপনি জীবদ্দশায় পিতৃপুরুষদের আপনি কিন্তু জল দান করেননি বা তর্পণ করেননি। তারও একটি কারণ ছিল, কর্ণ মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি জানতেন না কে তার পূর্বপুরুষগণ এবং কার উদ্দেশ্যেই বা তিনি তর্পণ করবেন। পরে তিনি সেটা অনেক পরে জানতে পারেন। যমরাজের বিশেষ অনুমতিক্রমে কর্ণ 15 দিনের জন্য পৃথিবীতে ফেরত আসেন এবং পূর্বপুরুষদের খুশি করার জন্য খাদ্য জল তর্পণ করে পৈতৃক আচার পালন করেন। গুরুত্বপূর্ণ দিন হলো, আমাদের অতি গুরুত্বপূর্ণ দিন হলো মহালয়া অমাবস্যার দিন। পূর্বপুরুষদের অস্থির আত্মাকে সন্তুষ্ট করে তাদের পরিত্রাণ পেতে সমস্যার দিন, এবং এর জন্য পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য। আপনার কর্মফলের প্রভাব যেমন আপনি পান, পূর্বপুরুষদের কর্মফলের প্রভাবও কিন্তু তার জন্য পেতে হয়। যে কাজটা হয়তো আপনি করে যাননি, হয়তো দেখা গেল আপনার সন্তান বা তার সন্তান, সে হয়তো সেই কাজটা করেছে, কোনো অন্যায় কাজ, তার জন্যও কিন্তু ফলভোগ করতে হয়। এবং জ্যোতিষশাস্ত্র মতে পূর্বপুরুষদের অশুভ কর্মের ফল তার সন্তানরা পায়
এবং তাকে বলা হয় পিতৃদোষ। পিতৃদোষ কথাটা হয়তো আপনারা আগেও শুনেছেন। পিতৃদোষ খণ্ডন ও যে কোনো অশুভ গ্রহদোষ খণ্ডনের তিথি মহালয়া অমাবস্যা। যারা বিভিন্ন সমস্যায় বিভিন্ন কারণে জেরবার, প্রতিটি অমাবস্যাকেই আমি যথেষ্ট গুরুত্ব দিই, তবু তার মধ্যেও কিছু অমাবস্যা থাকে ভেরি স্পেশাল অমাবস্যা, যেমন এই মহালয়া অমাবস্যা খুব শক্তিশালী অমাবস্যা। এবং এই অমাবস্যাতেই কিন্তু পিতৃপুরুষদের তর্পণ করা হয়, পিতৃপুরুষদের জলদান করা হয়। সেইটা খুবই একটা সুন্দর প্রথা আমাদের। এবং যাবতীয় গ্রহদোষ খণ্ডনের তিথিও পাশাপাশি, শুধু যে পিতৃপক্ষে শুধু যে জলদান করা এইটুকু কিন্তু এনাফ নয়, যাবতীয় যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই তিথি হচ্ছে একটি শ্রেষ্ঠ তিথি। হ্যাঁ, এই তিথিকে আমরা কাজে লাগাতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি পৌশালী চৌধুরী বলছি, গড়িয়াহাট থেকে। পৌশালী? হ্যাঁ। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। তার আগে একটু বলি, আমার পাশের বাড়ি এক কাকিমা গেছিল তার ছেলের পড়াশোনা এবং চাকরি নিয়ে। দিদির কাছে মহালয়ার অমাবস্যায় প্রতিকার করিয়ে সে এখন ব্যাঙ্গালোরে ভালো চাকরি করছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাহ, মহালয়া অবস্যাতেই প্রতিকার করিয়েছিলেন তিনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 21/11/1999। 21/11/1999। সময়? সময় হচ্ছে বিকেল 3:48। কোথায় জন্ম? কলকাতা। 3:48, তাই তো? 3:48 PM। হ্যাঁ, আচ্ছা, কলকাতায় জন্ম। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি এবং গ্রহরা মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে। এবার আমি যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন রয়েছে মেষ রাশিতে, রবি বৃশ্চিকে রয়েছে অনুরাধায়। টোটাল এই হরোস্কোপ সম্পর্কে যেটা বলার আমার, সেটা হচ্ছে যে লগ্নে রয়েছে বৃহস্পতি শনি চন্দ্র। আচ্ছা, চন্দ্র বৃহস্পতির যোগকে কিন্তু শুভ যোগ বলা হয়, এবং যেহেতু এটা লগ্নের সঙ্গে রয়েছে এটাকে গজকেশ্বরী যোগ বলা হয়। অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত শুভ যোগ। সঙ্গে রয়েছে শনি এবং চন্দ্র। চন্দ্র বৃহস্পতির যোগও খুব পাওয়ারফুল যোগ। শনির সঙ্গে চন্দ্রের যোগ কিন্তু ততটা ভালো যোগ নয়। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ভালো হওয়ার কথা। লগ্নে বৃহস্পতি রয়েছে, লগ্নে চন্দ্র রয়েছে, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। কিন্তু হরোস্কোপে সেইভাবে অর্থ রোজগারের জায়গাটা কিন্তু ততটা পাওয়ারফুল দেখাচ্ছে না। অর্থ রোজগার আপনি করবেন বা করছেন, কিন্তু কোথাও আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়ে গেছে অর্থ নিয়ে। যতটা আপনি চেয়েছিলেন বা যতটা আপনি আশা করেছিলেন বা যতটা ভেবেছিলেন ততটা কিন্তু হচ্ছে না। রবির মতো গ্রহ গেছে অষ্টমে, এটাও খুব নেগেটিভিটি। যশের ক্ষেত্রে অভাব হয়, যশ প্রপার নাম যশ আসে না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি চাকরি করছি, কিন্তু টাকা পয়সা সেরকম ভাবে সেভিংস হচ্ছে না, ভীষণ পরিমাণে খরচা হয়ে চলেছে। মানে কোনো রকম ভাবে সেভিংস করা যাচ্ছে না। সেভিংস হচ্ছে না। আর এডুকেশন কি আপনার? হ্যাঁ, এডুকেশন আমি এমনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করেছি, এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। খুব বেশি বয়স নয় আপনার, না চাকরি করছেন আপনি? চাকরি করছেন। উনি যদি ঠিকভাবে চাকরি করেন আরো উপরে যেতে পারবেন। আমার মনে হয় আপনি চাইছেন আপনার টাকা পয়সাটা জমছে না কেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা সেভাবে আসছেও না। আচ্ছা, আপনি যে টাকা, আমি একটা ছোট্ট কথা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি যে টাকা রোজগার করছেন তাতে কতটা আপনি পাচ্ছেন, মানে কমফোর্টেবল ফিল করছেন? কমফোর্টেবল ফিল করতে যা ইনকাম করছি তার সাথে একটা সেভিংস হয়। মানে আমি না, সেভিংসের জায়গায় আগে আপনাকে বলতে হবে আপনি যে স্যালারিটা পাচ্ছেন, যেটা রাজশ্রী বলছেন, আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর স্যালারি? না, এইটাই আমার বক্তব্য। দেখুন, আমরা কেউই স্যাটিসফাইড হই না, তবুও কিন্তু একটা ঠিক আছে, একটা সার্টেন অ্যামাউন্ট ঠিক আছে আমার তো চলে যাচ্ছে। বাট আমার মনে হলো আপনি সেভাবে স্যাটিসফাইড নন, কিন্তু আপনি চাইছেন যে স্যালারিটা আমি পাচ্ছি
তার থেকে অন্তত যদি কিছু আমি জমাতে পারি, ডেভেলপমেন্ট করতে চাইছি, সেটা কেউ না সেটা চাইলে করা যাবে। এখানে কেন হচ্ছে না সেটাই আমি জানতে চাইছি। হচ্ছে না কেন, বেশ কিছু বাধার কারণ আছে। দেখুন, লগ্নে বৃহস্পতি এত ভালো পয়েন্ট, সেইখানে আবার শনিও বসে আছে নিচস্থ হয়ে। চন্দ্র বৃহস্পতির যোগটাকে আমরা বিশেষ করে লগ্নে যেখানে হচ্ছে গজকেশরী যোগ এটা, কিন্তু শনি তো তার মধ্যে বসে আছে, শনি চন্দ্রের বীজযোগ রয়েছে, মানে শনি বৃহস্পতি কিন্তু একদিকে ভালো বলা হয়। এটা বৃহস্পতি না, শনি এখানে চন্দ্রের সঙ্গে। আমি বলছি শনি বৃহস্পতির যোগকে, বৃহস্পতি শনির যোগকে যথেষ্ট ভালো যোগ বলা হয়। এখানে যেটা হচ্ছে, ওনার হাতে অর্থ আসছে না বা অর্থ ঠিক মতো থাকছে না, যা আসছে সেটা খুব ব্যয় হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, চতুর্থে রাহু গৃহ সুখ দেয় না, শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে। শুক্র ভেরি ইম্পর্টেন্ট গ্রহ, আপনি বলতে পারেন বুধ শুক্র ইন্টারচেঞ্জ করছে, এটা বলা যায়। আচ্ছা, আবার সেই রবি গেছে বৃশ্চিকে, খুব একটা শুভ জায়গায় নয়। মঙ্গল কেতুর যোগটা বরং ভালো, মঙ্গল দশমে দিকবলি হয়, যার জন্য ও যদি চেষ্টা করে ফার্দার, ও আরও অনেক বেটার জায়গায় যেতে পারবে। ধন্যবাদ পৌশালী ফোন করার জন্য। এবং আপনি তো নিজেই বললেন যে আপনার পাড়ার পাশের বাড়ি সম্ভবত যে কেউ এসেছিলেন এবং তিনি ভালো চাকরি করছেন, ভালো আছেন। তো আপনি আপনার কেরিয়ারের জায়গায় যদি উন্নতি করতে চান, যোগাযোগ করুন। সামনেই মহালয়া অমাবস্যা। আমি একটুখানি বলে দিই, মহালয়া অমাবস্যার আগে রাজশ্রীকে কিন্তু খুব বেশি আর আপনারা পাবেন না। পাবেন হচ্ছে সম্ভবত মাত্র 8টি চেম্বারে, কারণ 21শে সেপ্টেম্বর অমাবস্যা পড়েছে এবং তার আগে মাত্র কয়েকটি চেম্বার, যেমন 8 তারিখ সোমবার হাওড়া ময়দান, 9 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 10 তারিখ বুধবার দিন পাচ্ছেন শ্যামবাজার জুপিটার, তার পরবর্তী 11 তারিখ পাচ্ছেন অনলাইন চেম্বার, তার পরবর্তী 12 তারিখ শুক্রবার বর্ধমান, 13 তারিখ শনিবার দুর্গাপুর, 14 তারিখ রবিবার দিন আসানসোল, 15 তারিখ সোমবার ব্যারাকপুর, 16 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 17 তারিখ বুধবার শ্যামবাজার, 18 তারিখ বৃহস্পতিবার অনলাইন। এই হচ্ছে রাজশ্রী চেম্বার। তারপর 19, 20 এবং 21 তারিখে গিয়ে হচ্ছে, আমি এই টপিকসটা একটু শেষ করব। 21 তারিখে গিয়ে হচ্ছে অমাবস্যা। তো মানে 18 তারিখ অবধি আপনার চেম্বারগুলো রয়েছে। দেখুন, যমরাজের বিশেষ অনুপ্রতিক্রমে কর্ণ 15 দিনের জন্য পৃথিবীতে ফেরত আসেন এবং পূর্বপুরুষদের খুশি করার জন্য খাদ্য জল তর্পণ করে পৈতৃক আচার পালন করেন। তর্পণ কিন্তু হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ একটি আচার। তর্পণ করে পূর্বপুরুষদের অস্থির আত্মাকে তৃপ্ত করা যায়, শান্ত করা যায়। গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মহালয়া অমাবস্যা। পূর্বপুরুষদের অস্থির আত্মাকে সন্তুষ্ট করে তাকে পরিত্রাণ পেতে, পূর্বপুরুষদের অস্থির আত্মাকে সন্তুষ্ট করে তাদের শুভ ফল পেতে বা শুভ কর্ম করাতে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিত্রাণ পেতে সাহায্য করে। পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য। এটা আপনি মিলিয়ে দেখতে পারেন, যারা তর্পণ করেন তারা জানেন। আপনার কর্মফলের প্রভাব যেমন আপনি পালন করেন, পূর্বপুরুষের কর্মজন্মের প্রভাবও কিন্তু আমাদের উপর এসে পড়ে। যারা মৃত বা যারা বিগত পূর্বপুরুষ ছিলেন, তাদের কর্মফলের প্রভাবও কিন্তু এর উপর এসে পড়ে। এই সব কিছু মিলিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। আপনার কর্মফলের প্রভাব যেমন আপনি পাচ্ছেন, পূর্বপুরুষদের কর্মফলের প্রভাবও ঠিক ততটাই কিন্তু আপনার ভাগ্যে রয়েছে। মহালয়া অমাবস্যা হচ্ছে দোষ খণ্ডনের তিথি। এই দিনে যত রকমের দোষ আছে সেই দোষগুলো খণ্ডনের তিথি হচ্ছে মহালয়া অমাবস্যা। এবং জ্যোতিষশাস্ত্র মতে পূর্বপুরুষদের অশুভ কর্মের ফল তার সন্তানরা পায়, তাকে বলা হয় পিতৃদোষ। পিতৃদোষ খণ্ডন করা এবং যে কোনো গ্রহদোষ খণ্ডন করার শ্রেষ্ঠ তিথি মহালয়া অমাবস্যা। যারা বিভিন্ন সমস্যায় জেরবা, তারা গ্রহ প্রতিকার বা অন্যান্য সংস্কারের জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, বালুরঘাট থেকে বলছি আমি। আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট? হ্যাঁ, বালুরঘাট। কি নাম? দক্ষিণ। আমার নাম শিলা চক্রবর্তী। সুজয়? শিলা চক্রবর্তী। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো একটু। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? আমাদের এখান থেকে সব আমাদের এখান থেকে যায়নি। আমি ওনার প্রোগ্রাম দৈনিক দেখি, কিন্তু ধরতেই পারছি না। অনেকদিন থেকে চেষ্টা করছি, আজকে আমার লাইনটা ধরে গেল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলে। খুব ভালো। ডেট হচ্ছে 7/2 আর 1976। 7/2/1976, তাই তো? 7 ফেব্রুয়ারি 1976। সময় সন্ধ্যা 7:30। সন্ধে 7:30। কোথায় জন্ম? বালুরঘাট হসপিটাল। বালুরঘাটেই জন্ম। Excellent. 7:30 PM।
0202, তাই তো? 72 ও 72, আচ্ছা 0702 1976। হ্যাঁ এসছে। 7:30 PM। 7:30 PM। হয়ে গেছে। বালুরঘাটে বসাতে হবে। বালুরঘাট এসে গেছে, বালুরঘাট ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আমি মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্রথম কথা 7ই ফেব্রুয়ারি 1976, সেদিন ছিল শনিবার, সন্ধ্যে 7:30 PM, বালুরঘাট ওয়েস্ট বেঙ্গলে জন্ম, সিংহ লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? আচ্ছা মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে, গ্রহরা মোটামুটি মার্গী অবস্থায় রয়েছে, শনি কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে, লগ্ন হচ্ছে সিংহ লগ্নের দ্বাদশে শনি বসে আছে। এই দ্বাদশে শনি বসে থাকাটা খুব একটা ভালো পয়েন্ট নয়। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে বলবো, চোট আঘাত অ্যাক্সিডেন্টের ভয় আছে। আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং ভালো চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার কথা। সেটা সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, কিন্তু যথেষ্ট ভালো চাকরিতে প্রতিষ্ঠা পাওয়ার কথা। এবং হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে, সব সময় মনের ভেতর একটা টেনশন কাজ করে। রাহু কেতু অ্যাক্সিস মধ্যগত চন্দ্র বলে অনেক সময় নিজের উপর কনফিডেন্সটা কম থাকে। হরোস্কোপে রবি শনির বীজযোগ আছে, তার সঙ্গে বুধ আছে, এটাও খুব একটা ভালো পয়েন্ট নয়। রবি শনির বীজযোগটা বাবার জন্য নেগেটিভ পয়েন্ট। হরোস্কোপে শুক্র বসে রয়েছে লগ্নের পঞ্চমে, এটাও শুভ পয়েন্ট। আপনি একটু শেয়ার করুন। 76 এ জন্ম, তার মানে কত বয়স? 76 এ জন্ম মানে ভালোই বয়স হচ্ছে। 41 42। হ্যাঁ দিদি, আমি ছেলে বিয়ে দিতে পারছি না, এটা আমার বেশি সমস্যা। আগে ছেলের এডুকেশন বলুন, কতদূর পড়াশোনা করেছে? বিয়ে ফাইনাল কাজ দিতে পারিনি, ওই বাবা মারা গেল তো, বাবা মায়ের চাকরিটাই হচ্ছে। কি চাকরি করে? ওই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে ওনার বাবা ইন্সপেক্টর ছিলেন, ওই ছেলে স্টেটের কন্ট্রাক্টর আছে। শুনতে পাচ্ছি না। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কন্ট্রাক্টর। তার মানে আপনার ছেলে সরকারি চাকরি করে? হ্যাঁ, রাজ্য সরকার চাকরি। রাজ্য সরকারের চাকরি করে এবং সেটা তার পিতৃবিয়োগের জন্য পেয়েছে, কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি। আপনি বললেন যে পড়াশোনায় ভালো। হ্যাঁ, অসুবিধা ছিল, কিন্তু ছেলে পড়াশোনায় ভালো ছিল তো? খুব ভালো ছিল, ভীষণ সায়েন্সের ছেলে ছিল, খুব পড়াশোনা ভালো ছিল, পয়সা ভালো পড়াতেই পারিনি তখন। বুঝতে পেরেছি, পড়তে না পড়া ছাড়াও কিন্তু অন্য রাস্তা আছে। না মানে ছেলেটি পড়াশোনা করছিল, ভালো ছেলে ছিল, সাহিত্যের স্টুডেন্ট ছিল, খুব ভালো পড়াশোনায়, হঠাৎ করে বাবা মারা গেল। হ্যাঁ সেটা তো অবশ্যই একটা বড় বিপর্যয়। পিতৃবিয়োগের জন্য বাবার চাকরিটা পেয়ে গেল। না হ্যাঁ ঠিক আছে, তার মানে তো বয়স হয়ে যাচ্ছে, কোথাও বিয়েটা হচ্ছে না কেন তাহলে? এখন এত ভালো চাকরি করে। অ্যাকচুয়ালি বলছি দাঁড়ান, লগ্ন কোথায়? লগ্ন হচ্ছে সিংহ, মঙ্গল দশমে বসে আছে, বাধা হওয়ার তো কথা নয়। সপ্তমে কি কতদিন? প্রতিদিন ওনার প্রোগ্রাম দেখি। লগ্নের সপ্তম ফাঁকা, তার ষষ্ঠে রবি বুধ আছে। সপ্তমপতি কোথায় তাহলে? সপ্তমপতি রয়েছে লগ্নের সপ্তম মানে শনির ঘর, শনি রয়েছে কর্কটে, তাহলে ওটাই নেগেটিভিটি। সেটাই নেগেটিভিটি। বা ওকে আরেকটু চেষ্টা করতে হবে, করলে সেটা আমার ধারণা ও কিন্তু যথেষ্ট ভালো চাকরি পাবে। চাকরি করছে তো, হ্যাঁ চাকরি নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই। ওনার প্রশ্নটা হচ্ছে বিয়ে হচ্ছে না, 41 বছর বয়স হয়ে গেছে, ছেলেটির বিয়ে হচ্ছে না। বিয়ের ক্ষেত্রে খানিকটা প্রবলেম আছে, কেন লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস থাকলে দাম্পত্য জীবন খুব সুখের হয় না। আমরা তো শুধু মাঙ্গলিক দোষের কথাই ম্যাক্সিমাম টাইম বলে থাকি, কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস সুখী দাম্পত্য জীবন দেয় না। মানে লগ্নের সপ্তম তো বললেন ফাঁকা রয়েছে। লগ্নের সপ্তম ফাঁকা না, আমি বলছি আপনাকে একটা সেকেন্ড। চন্দ্রকেতু শনি লগ্নের উল্টো দিক ফাঁকাই রয়েছে, কিন্তু একদিকে বৃহস্পতি রয়েছে, একদিকে রবি বুধ রয়েছে। বুধও শুভ গ্রহ, বৃহস্পতিও শুভ গ্রহ,
কিন্তু যে কোনো কারণেই হোক চাকরিটা হচ্ছে না, চাকরি হয়ে গেছে ওনার, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, গৌরী বিনায়ক কবচ ধারণ করতে পারেন। মানে বিয়ের জন্য উনি যোগাযোগ করতে চাইছেন। উনি যদি অর্থের জন্য জানতে চান তাহলে অর্থ নয়, ওনাদের প্রশ্ন হচ্ছে বিয়ে যদি হয় তাহলে আমি আপনাকে বলছি গৌরী বিনায়ক কবচ, মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো যদি চান সেটা করে দেওয়া যাবে। আপনি যোগাযোগ করুন, আপনার বাড়ি তো বালুরঘাটে, আপনারা অনলাইনে যোগাযোগ করুন, তাহলে মহালয়া অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। এমনিতেই দুর্গাপুজোর এই অমাবস্যা, মহালয়া অমাবস্যা, এবং সেদিন সেই অমাবস্যাকে মাথায় রেখে আপনি মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো করলে বিয়ের ক্ষেত্রে এই পুজোটা একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে মহালয়া অমাবস্যা আসছে এর জন্য কিন্তু একজন দুজন নয়, অসংখ্য মানুষ অপেক্ষা করে রয়েছেন। সুতরাং যারা সত্যি করতে চাইছেন তারা যোগাযোগ করুন। হ্যাঁ, না ওনাকেই বললাম, যিনি ফোন করলেন এই মুহূর্তে, শিলা চক্রবর্তী, আমি তার জন্য বললাম যে আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, যোগাযোগ করুন। আমি আরেকবার বলে দিই, 8 তারিখ সোমবার হাওড়া ময়দান, 9 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 10 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার, 11 তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার, 12 তারিখ শুক্রবার দিন বর্ধমান, 13 তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং 14 তারিখ রবিবার দিন আসানসোল চেম্বার, 15 তারিখ সোমবার ব্যারাকপুর চেম্বার এবং 16, 17 যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার এবং 18 তারিখ আবার অনলাইন চেম্বার রয়েছে। এই হচ্ছে রাজশ্রীর চেম্বার, অর্থাৎ বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে পাবেন, ব্যারাকপুর পাবেন, হাওড়া পাবেন, আর গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটারে দুদিন করে চেম্বার পাচ্ছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন খুব লিমিটেড চেম্বার। আর অনলাইন যেখানে যেখানে চেম্বার নেই বা যেতে পাচ্ছেন না রাজশ্রী, আপনারা অনলাইনে 11 তারিখ অনলাইন এবং 18 তারিখ অনলাইন, দুদিনের অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং মহালয়া অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবং সেটা শুধুমাত্র আমাদের না, সমগ্র ভারতবাসীর জন্যই এই অমাবস্যাটা গুরুত্ব রয়েছে। এবং আপনি ভীষণভাবে অমাবস্যাকে প্রাধান্য দেন। অমাবস্যাকে ভীষণভাবেই প্রাধান্য দেওয়া হয়। কেন? অমাবস্যার মাধ্যমে, অমাবস্যা এত পাওয়ারফুল তিথি হয়, অনেক নেগেটিভিটি অমাবস্যায় কাটানো যায়। অনেকের থাকে দেখবেন নজর দোষ, মানে এ ধরনের জিনিসের কথা অনেক সময় আমি চেম্বারে শুনি, তো এগুলো সব কিন্তু কাটানো যায় ওই অমাবস্যার জন্য। অবশ্যই আপনারা মহালয়া অমাবস্যাকে কাজে লাগান। আমি একটু বলে দিই, 9830693535, 9830693579, এই নাম্বারে ফোন করুন। আর অনলাইন হচ্ছে 9330789557, 9330789557। একটা কথা বলি, তন্ত্রের শ্রেষ্ঠ পক্ষ হচ্ছে দেবীপক্ষ, আর দেবীপক্ষে দুর্গতিনাশিনী অমাবস্যা, মহালয়া অমাবস্যা আগামী 21শে সেপ্টেম্বর। যারা চাইছেন দেবীপক্ষের এই অমাবস্যাকে কাজে লাগাতে, তারা কিন্তু এই চেম্বারগুলির মধ্যেই যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই যে ব্যারাকপুরে একদিন, হাওড়াতে একদিন এবং গড়িয়াহাট এবং শ্যামবাজার জুপিটারে 2 দিন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে 1 দিন করে এবং অনলাইনে 1 দিন করে 2 দিন আছে। তো আপনারা যোগাযোগ করতে থাকুন। আজকে হাতে প্রায় সময় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। এই অনুষ্ঠান প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বুধবার দেখতে ভুলবেন না। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রাজশ্রীর প্রতিকার কিন্তু পালন করতে হয়। রাজশ্রীর প্রতিকার কিন্তু আপনি ধারণ করে ছেড়ে দিলেন বা রেখে দিলেন না, মানে কোনো কিছু কিনে রাখা নয়, এটা পত্রিকাতে প্রস্তুত করতে হয় আপনার সমস্যা অনুযায়ী, তিথি নক্ষত্র গ্রহযোগের একেবারে সঠিক সমাধান, তিথি নক্ষত্র মেনে। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।